ভোট পর্ব মিটতেই নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির ডেরায় অভিযান চালালো মালদার কালিয়াচক থানার পুলিশ। আর পুলিশই এই অভিযানে উদ্ধার হলো কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল এক মাদক কারবারি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম তৌসিফ আলম, বয়স 20 বছর, বাড়ি কালিয়াচকের মজমপুরের বালুগ্রাম এলাকায়। রবিবার রাতে সে সহ বেশ কয়েকজন মজমপুরের নারায়ণপুর পাগলা নদী সংলগ্ন এলাকার এক লিচু বাগানে জড়ো হয়ে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরি করছিল। যা বিশেষ সূত্রে জানতে পেরে তৎক্ষণাৎ কালিয়াচক থানার পুলিশ ব্রাউন সুগার তৈরির ওই ডেরায় অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় মাদক কারবারি তৌসিফ আলম পুলিশের জালে ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে 4 কেজি 805 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। এছাড়াও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সোডিয়াম ক্লোরাইড উদ্ধার করে 5 কেজির মতো। সব মিলিয়ে উদ্ধার মাদকের আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাস্থলে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরি করা হচ্ছিল। তাই এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। বাইরে কাজে নিয়ে যাওয়ার নাম করে এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠল ভিন রাজ্যের শ্রমিক সরবরাহকারী এক ঠিকাদারের বিরুদ্ধে। তাই অপহৃত ছেলেকে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়ে মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অসহায় বৃদ্ধ বাবা। অভিযোগকারী বৃদ্ধের নাম হিরেন রায়, বাড়ি মালদার হবিবপুর ব্লকের দাল্লা এলাকায়। তার অভিযোগ, তার ছেলে উমেশ রায়কে রবিবার গাজলের মুকুল বিশ্বাস নামে এক ব্যক্তি ভিন রাজ্যে কাজে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেই ফোন করে জানায় তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলে ফেরত নিতে হলে 1,16,000 টাকা দিতে হবে। এই কথা জানার পরেই প্রথমে হিতেন রায় হবিবপুর থানায় গিয়ে অভিযোগ করেন এবং সোমবার তিনি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে অপহৃত ছেলেকে দ্রুত উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। আমার অভিযোগ, গতকাল রবিবার আমার ছেলেকে নিয়ে যায় মুকুল বিশ্বাস বলে ওলসোর ফরেস্টের। আইসে বলে ছেলেকে যে তোমার ছেলে আমার কাছে কিছু টাকা নিয়েছে, আমি তোমার ছেলেকে বাইরে নিয়ে যাবো ব্যাঙ্গালোরে কাজ করার জন্য। আমি বললাম ঠিক আছে নিয়ে যাও, ভালোভাবে দেখবা ছেলেটাকে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তারপরে 5টার দিকে 5:20 নাগাদ আমার জামাইয়ের কাছে ফোন আসে। ফোন আসলে ফোনে বলে যে জামাইদা আমাকে বাঁচাও। তখন জামাই বলছে কেন, কি হয়েছে, তুই তো বাইরে চলে গেলি। বলছে যে এই ব্যাপার, এখন 1,16,000 টাকা না দিলে আমাকে ছাড়ছে না, আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে আমাকে খেতে দিচ্ছে না, আমাকে খুব অসুবিধায় আছি আমি, তোমরা এসে আমাকে বাঁচাও। আমরা কালকে হবিবপুর থানায় আসছিলাম। এসে আমরা অভিযোগ কিছু দায়ের করি। তারপরে আজকে এসপি ওখানে করেছি।